হে ওয়েলকাম মাই লাভলি অডিয়েন্স। বন্ধুরা, আজকে আমি যে বইটি রিভিউ করব খুব সুন্দর একটা বই। বইটি হলো গীতা অন দ্য গো। লিখেছেন আকৃতি বানসাল। অ্যাকচুয়ালি এটা কিন্তু ওই গীতা না যেখানে খুব সংস্কৃতিতে কঠিন, কঠিন শ্লোক থাকবে আর যার এক্সপ্লেনেশন খুব কঠিন হয়, যেটা কিছুটা আমাদের মাথায় ঢোকে, কিছুটা উপর দিয়ে বেরিয়ে যায়। এটা কিন্তু ওই গীতা নয়, ঠিক আছে? ওই গীতা থেকে নেওয়া কিছু শ্লোক এখানে অবশ্যই ইউজ করেছে, কিন্তু খুব সুন্দরভাবে তার এক্সপ্লেনেশন। এই যে আমাদের বর্তমান সময়ে আমরা যে সমস্ত প্রবলেম ফেস করছি, ঠিক তার সাথে পাঞ্চ করে ইনি কিছু, কিছু শ্লোক এখানে ইউজ করেছেন এবং তার সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়েছেন। যেগুলি আপনার বুঝতে একটু অসুবিধা হবে না, বরঞ্চ আপনাকে একটা ফিল দেবে। দেখুন, যদি বলি এই বইটা কি নিয়ে, তো গীতা মানে আমরা যেটা জানি শ্রীকৃষ্ণ আর অর্জুনের একটা লম্বা কথোপকথন। যেখানে জ্ঞান আর আত্মজ্ঞানে ভরা আর ৭০০-র বেশি শ্লোক যেখানে ইউজ করেছে। তো আমরা কেউ এটা পড়েছি বা কেউ পড়িনি। কেউ এই কঠিন ফিলোসফিটা সঠিকভাবে বুঝেছি বা কেউ হয়তো ভুলভাবে বুঝেছি। কিন্তু এই বইটিতে ইনি জাস্ট ২০ থেকে ২৫টা শ্লোক তিনি ইউজ করেছেন, যেগুলি খুবই রিলেটেড আমাদের প্রবলেমের সাথে। এই বর্তমান সময়ে অ্যাকচুয়াল আমরা যে সমস্ত প্রবলেম রোজ ফেস করছি সেগুলোর সাথে খুব রিলেটেড শ্লোক, আর সেগুলিকে তিনি খুব সুন্দরভাবে ইজিভাবে এক্সপ্লেন করেছেন, যেগুলি আপনার বুঝতে একটু অসুবিধা হবে না। আর এই বইটিতে ১১টা ছোট গল্প আছে, যার প্রত্যেকটা গল্পে একটা করে মেন ক্যারেক্টার আছে, যারা কোনো রকমভাবে মেন্টালি ডিস্টার্ব, মানে যারা কোনো রকমভাবে বুঝতে পারছে না যে এই সময় তাদের কি করা উচিত, তাদের অ্যাকচুয়াল জীবনের মানে তারা বুঝতে পারছে না। আর এই পুরো গল্পটিতে একটা কমন ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে কানান, যিনি একজন সাইকোলজিস্ট। তো তিনি তার পেশেন্টদের কিন্তু খুব বিশাল উপদেশ দেন না যে এটা করুন সেটা করুন। তিনি তার পেশেন্টদের প্রবলেম রিলেটেড তিনি গীতা থেকে শ্লোক বলেন এবং সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেন। আর এইভাবে তাদের মেন্টালি সারিয়ে তোলেন। তাদের অ্যাকচুয়াল বোঝায় যে তাদের কি করা উচিত, কোন ডাইরেকশনে যাওয়া উচিত। তো এই বইটির যদি মেন বার্তা বলি, অ্যাকচুয়ালি কি মেন বার্তা দিয়েছেন, তো এই বইটির যে মেন বার্তা হলো সেটি ইনি বলতে চাচ্ছেন যে অ্যাকচুয়াল আপনার ধর্ম কি? দেখুন, আপনার ধর্ম মানে আপনার নিজের যে কর্তব্য, দায়িত্ব, আপনার নিজের যে কাজ, আপনার নিজের যে রাস্তা, এটাকে অনুসরণ করাই হলো আপনার ধর্ম। তো এটি হলো অ্যাকচুয়ালি এই বইটির মূল বার্তা। আর যদি বলি এই বইটি কেমন লিখেছেন, মানে লেখার স্টাইলটা কেমন? তো বইটা দেখুন, খুবই ছোট বই, ১৬৫ পাতার বই। আর ছোট সাইজেও ছোট। আর লেখার কথা যদি বলি, খুব সরল সাদায় লেখা, মানে খুব ইজি ভাষায় লেখা, যেটা খুব একটা বুঝতে অসুবিধা হবে না আপনার। আমি অনেস্টলি বলছি যে আপনি বইটি পড়তে পারেন। এর যে টপিকগুলো হয়তো আপনি জানেন, আ আগে শুনেছেন, কিন্তু এটা একটা আপনাকে ফিল দেবে। এই বইটি যখন আপনি পড়বেন না, এই টপিকগুলো না আপনাকে একটা ফিল দেবেন। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি জানেন যে শুধু কাজ করে যান, আপনি ফলের আশা করবেন না। ঠিক আছে? গীতাতে এটা হচ্ছে কর্মযোগে এই কথাটা বলেছেন। তো এটা কিন্তু আপনি জানেন। কিন্তু এই মানে এর উপরে যখন পড়বেন, টপিকটা যখন এখানে এক্সপ্লেন করবে, তো এই টপিকটা কিন্তু মানে আপনাকে একটা ফিল দেবে। মানে আপনার ওই রিলেটেড অ্যাকশন করতে মন চাইবে। তো এই বইটি অবশ্যই পড়ুন আর আমাদের সাথে থাকুন এরকম সুন্দর, সুন্দর ভিডিও পেতে। বাই, বাই।